বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয়, কারণ স্পষ্ট করল ইরান। মধ্যপ্রাচ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এর কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তেহরান। খবর বিবিসির। এরপর জানাবো, নেতানিয়াহুর প্রস্তাব ৩ মার্কিন প্রেসিডেন্টই নাকচ করেছিলেন, শুধু মেনে নেন পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একমাত্র ডোনাল্ড ট্রাম্পই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা মেনে নিয়েছেন। নেতানিয়াহুর আগেও ৩ জন প্রেসিডেন্ট বাইডেন, বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ তাদের সবাইকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু সেই যুদ্ধে আসলে কোনো সরকারই রাজি হয়নি। শুধুমাত্র এই মার্কিন প্রেসিডেন্ট, বর্তমানে যে পাগলাটে সরকার ডোনাল্ড ট্রাম্প, তিনি একমাত্র মেনে নিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে চরমভাবে বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কারণ আর্থিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। তারা এখন তাদের অর্থনৈতিক ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে বৈদেশিক যে বাণিজ্য রয়েছে, সব মেরুদণ্ড ইরান ভেঙে দিয়েছে। এদিকে যিশুর মূর্তি ভাঙচুর অভিযুক্ত ইসরায়েলি সেনা ৩০ দিনের কারাদণ্ড। খ্রিস্টানদের সবথেকে ধর্মীয় মহামানব হচ্ছে যিশু খ্রিস্ট, আর মুসলিমরা যাকে হজরত ঈসা নবী হিসেবে মানে, সেই যিশুকে আসলে খ্রিস্টানরা তাদের প্রধান ধর্মপ্রচারক বা প্রধান ব্যক্তি হিসেবে মানে। সেই যিশুর মূর্তিকে ভেঙে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েলিরা, কারণ ইসরায়েলিরা আসলে যিশুকে নবী বা যিশুকে তারা মানে না। তারা হচ্ছে হজরত মুসা নবীর উম্মত। তারা মুসাকে তাদের নবী হিসেবে মানে, মুসাকে তারা মোজেস হিসেবে ডেকে থাকে। এবার যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার ফলে এক সেনার ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। জানা গেছে যে অভিযুক্ত সেনা সদস্য খ্রিস্টানদের প্রধান ধর্মীয় ব্যক্তি ঈসার মূর্তি অর্থাৎ যিশু খ্রিস্টের মূর্তি ভেঙে ফেলার কারণে তাকে এই ৩০ দিনের সাজা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানাবো, কড়া নিরাপত্তায় ভারতের পশ্চিমবঙ্গে ১৫২ আসনে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২৯৪ আসনে ২ ধাপে ভোট হবে। প্রথম দফায় ১৬ জেলায় ১৫২টি আসনে ভোট চলছে। বাংলাদেশ সময় সকাল ৭:৩০টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মমতা ব্যানার্জির ভাগ্য নির্ধারিত হবে এই ভোটে। এবং সর্বশেষ জানাবো, ঢাকায় মহাসমাবেশের ডাক জামাত ইসলামের। রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। ২৫ এপ্রিল সকালে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা শীর্ষক ওই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজ রাজধানীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয়, কারণ স্পষ্ট করল ইরান। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়া এখন সম্ভব নয়, এমনটাই জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ
আলোচক ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং এর কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তেহরান। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের বন্দরগুলো তো কার্যত অবরোধ করে রেখেছে, যা বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা শামিল। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে তেহরান এখনও আলোচনায় আগ্রহী, তবে তিনি এই চুক্তিভঙ্গ, অবরোধ এবং হুমকি সব প্রকৃত আলোচনার বাধা বলে জানিয়েছেন। তিনি মনে করেন যে যে কোনো সময় চুক্তি হতে পারে, তবে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই একটি শালীনতা বজায় রাখতে হবে। তারা যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় এবং তারা যদি মনে করে যে ইরানের বিরুদ্ধে তারা এই নৌ অবরোধ দীর্ঘদিন ধরে চাপিয়ে রাখবে, তাহলে এই ক্ষেত্রে বলতে পারি কোনোভাবে এই যুদ্ধবিরতি আসলে কার্যকর হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাই তিনি তার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আসলে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, কারণ যুদ্ধবিরতি যদি তারা করে ফেলে তাহলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হাত থেকে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে নেবে, তখন কিন্তু আসলে আর কোনো কিছুই করার থাকবে না। এজন্য তাদের এখনই এই সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত এবং এ বিষয় নিয়ে নেতানিয়াহুর প্রস্তাব ৩ মার্কিন প্রেসিডেন্টই নাকচ করে দিয়েছেন, মেনে নিয়েছেন শুধুমাত্র ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ফেঁসে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েলের ফাঁদে পড়েছে। তিনি প্রথমে বুঝতে পারেননি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে হয়তো তিনি বড় ধরনের বিপদে পড়তে চলেছেন। তিনি একবার যুদ্ধ শুরু করার পর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা তার জন্য কতটা ভয়াবহ ছিল। ইরানের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে গিয়ে সেনা হারিয়েছেন, অস্ত্রশস্ত্র, এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোই হারিয়ে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আসলে এই যুদ্ধ বাঁধানো তার জন্য কতটা ভুল ছিল। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানি রয়েছে যেগুলো সারা বিশ্ব থেকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করে থাকে, সেসব কোম্পানিগুলোর যে ব্যবসা মধ্যপ্রাচ্যে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ হিসেবে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেসলা কোম্পানি, গাড়ি নির্মাতা, এই প্রতিষ্ঠানটির প্রধান বাজার হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ এসব রাষ্ট্রগুলোতে তারা সব থেকে বেশি গাড়ি সেল করে থাকে এবং এখান থেকে সব থেকে বেশি প্রফিট করে থাকে। কিন্তু বর্তমান সময়ে এই দেশে যুদ্ধ থাকার কারণে তারা গাড়ি বিক্রি করতে পারছে না। শুধুমাত্র এমন একটি কোম্পানি নয়, বরং এরকম হাজারো রকমের কোম্পানি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার আয় করত। এখন তাদের সেই ব্যবসা বাণিজ্য ইরান যুদ্ধের ফলে স্থবির হয়ে পড়েছে। এছাড়াও ইউরোপে পোশাক রপ্তানিতে এখন খরচা বেড়ে গেছে। আগে বাংলাদেশও দরিদ্র রাষ্ট্রগুলোর কাছ থেকে সহজেই ইউরোপীয় ইউনিয়ন যে পোশাক কিনতে পারত, এখন সেই পয়সায় আর সেই পোশাক তারা কিনতে পারবে না, কারণ এই পোশাকের দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এই পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ফাঁদে পড়ে ইরানে হামলা চালিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। অথচ নেতানিয়াহু এর আগে অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বাইডেন ছিলেন, বাইডেনকেও ইরানে হামলা করার জন্য উস্কে দিয়েছিল। যখন জর্জ বুশ ক্ষমতায় ছিল, ডাব্লিউ বুশ ক্ষমতায় ছিল, তখনও কিন্তু তাদেরকেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কে দিয়েছিল নেতানিয়াহু, কিন্তু তারা রাজি হয়নি। এরপর যখন বারাক ওবামা ক্ষমতা আসেন, তাকেও উস্কানি দিয়েছিল এই কুখ্যাত ইহুদি নেতানিয়াহু। তবে তারা কেউই এই পাগলাটে ট্রাম্পের মতো ফাঁদে পা দেয়নি। যিশুর মূর্তি ভাঙচুর অভিযুক্ত ইসরায়েলি সেনার ৩০ দিনের কারাদণ্ড। যীশুখ্রিস্টের মূর্তির উপর এক ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে ইসরায়েলের কট্টর সমর্থকদের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়েছে। এমন পরিস্থিতিতে অভিযুক্ত ওই সেনা সদস্যকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি ক্যামেরায় ধারণকারী আরেক সেনাকেও শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৬ সেনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে
করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে মুখ খুলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার পুরনো বক্তব্যই নতুন করে আওড়েছেন বলে। ইসরায়েল সব ধর্মের প্রতি সম্মান দেখায়, যদিও তার সরকার বাস্তবে প্রায় এর উল্টা আচরণ করছে, কারণ মুসলিমদের উপরে অত্যাচার করছে এই কুখ্যাত সন্ত্রাসী। এদিকে যিশুর মূর্তির উপর হামলার ঘটনা, দুই সেনাকে শাস্তি দেওয়ার ঘটনাকে ব্যতিক্রম বলে উল্লেখ করেছে বিশ্লেষকরা, কারণ সাধারণত ইসরায়েলি সেনাদের উপরে এই ধরনের বর্বর অতীতেও তারা দেখিয়েছে। এর আগেও তারা মুসলিমদের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে এবং তারা পুরোপুরি সবকিছু একদম তছনছ করে দিয়েছে এই দখলদার সেনারা। তারা বর্তমানও একই পদ্ধতিতে দখলদারেরা মুসলিমদের উপর বিশেষ করে টার্গেট করে এই হামলা চালিয়ে যাচ্ছে। হামলার কারণে মূলত সবকিছু এক ধরনের তছনছ করে দিচ্ছে এই জায়নবাদীরা শুরু থেকে তারা মুসলিমদেরকে টার্গেট করে এই ধরনের আক্রমণ অব্যাহত রেখেছে। তাদের আক্রমণের কারণে মুসলিমরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পাশাপাশি খ্রিস্টানদেরকেও তারা ছাড় দিচ্ছে না, তারা যিশুর মূর্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২৯৪ আসনে ২ ধাপে ভোট হবে। আজ প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোট চলছে। বাংলাদেশ সময় সকাল ৭:৩০টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। বর্তমান শেষ ধাপে ভোট হবে ২৯ এপ্রিল। ৪ মে থেকে ভোট গণনা ও ফল প্রকাশ হবে। প্রথম দফায় ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,৪৭৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা পড়েছিল ১,৫২৫টি। সব থেকে বেশি ১৫ জন করে প্রার্থী রয়েছে কোচবিহার দক্ষিণ এবং ইটাহার আসনে। নির্বাচন শান্তিপূর্ণ অবাধ করতে পুলিশের পাশাপাশি ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ভারতের যারা বিএসএফ সদস্য রয়েছেন তাদেরকে বোঝানো হয়েছে। ওই বিএসএফ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে।